Hello everyone, welcome to statistics class. In this class, we will do exercise 8, math number 21 to 25, page 158 to 171. Question number 21. The numerical values of some data 4, 5, 6, 7, 8, 9, 11, 12. Find their mode. তো এখানে দুইটা কোশ্চেন কিন্তু সিমিলার হয় যদি এরকম থাকে। তো টেক্সট বুকে এখানে আর একটা 8 হলে টেক্সট বুকের আনসারের সাথে মিলবে, অর্থাৎ এইখানে আর একটা 8 হবে। 8-এর পরে কমা দিয়ে এখানে কমা দেওয়ার পরে আর একটা 8 আসবে, অর্থাৎ 4, 5, 6, 7, 8, 8, 9, 11, 12 ফাইন্ড দেয়ার মোড। তাহলে যেহেতু আমরা জানি মোড যেটার সবচেয়ে বেশিবার রিপিট হয় সেটাই এখানে মড হিসেবে কাজ করবে। তাহলে যদি এরকম 8 দুইটা থাকে তাহলে এইটাই হবে মোড। সলিউশন: হিয়ার 8 ইজ ম্যাক্সিমাম 2 টাইমস, সো দ্য মোড ইজ 8। আনসার 8। 22 number, find the mode of data of the numerical values 3, 4, 6, 7, 8, 9, 10, 11। এখানে প্রত্যেকটি ডাটাই একবারই রিপিট হয়েছে, সে দ্বিতীয়বার কোনো ডাটা রিপিট হয়নি। যার কারণে আমরা জানি যে কোনো ডাটা যদি একের অধিকবার রিপিট না হয় তাহলে সেটার কোনো মোড থাকবে না। সো এখানে কোনো মোড নেই। সলিউশন ইজ হিয়ার নো ডাটা ইজ সেট ম্যাক্সিমাম টাইম, সো দেয়ার আর নো মোড ইন দিস ডাটা। আনসার নো মোড। এখন কোশ্চিনে যদি এখানে দুইটা 8 না থাকে তাহলে এটাও আনসার হবে নো ডাটা। আর যদি দুটো 8 থাকে তাহলে যেটা সবচেয়ে বেশি রিপিট হবে সেটাই হবে আনসার। এরপরে 23 নম্বর কোশ্চিন। 23 নম্বর কোশ্চিন এখানে এইচডব্লিউ দেওয়া হয়েছে। এখানে প্রথমে ডাটাগুলো অ্যাসেন্ডিং অর্ডারে রিঅ্যারেঞ্জ করতে বলেছে, পরের বারে এই মোড নির্ণয় করতে বলেছে, তো এটা এইচডব্লিউ থাকবে। কোশ্চিন নাম্বার 24. Draw a line diagram of temperature of Suzhou at an interval of 3 hours starting from 6 am to for 12 hours। অর্থাৎ সকাল 6টা থেকে 12 ঘন্টার জন্য তার 3 ঘন্টা ব্যবধানে তার শরীরের টেম্পারেচার একটা ডায়াগ্রাম করতে হবে। Why the temperature from 0 to 90 degree is generally excluded in the axis? Second question, describe the nature of temperature during 12 hours of time। তো এখানে গ্রাফটা দেওয়া হয়েছে 90 ডিগ্রি থেকে 104 ডিগ্রি ফারেনহাইট স্কেলে এগুলো দেওয়া আছে। টেম্পারেচার নির্ণয়ের ইউনিট আমরা জানি ফারেনহাইট, তো এখানে ফারেনহাইট ইউনিট দেওয়া আছে, আর এই পাশে টাইম ইন্টারভ্যাল দেওয়া আছে 6 am টু 12 আওয়ার্সে এগুলো দেওয়া হয়েছে। তাহলে এখানে হোয়াই দ্য টেম্পারেচার ফ্রম 0 to 90 ডিগ্রি জেনারেলি এক্সক্লুডেড ইন দ্য এক্সিস, অর্থাৎ 0 থেকে এই 90 ডিগ্রি পর্যন্ত যে টেম্পারেচার ছিল সেখানে এটা বাদ দেওয়া কেন হয়েছে সেটা এখানে কোশ্চেন করা হয়েছে। 3 নম্বর কোশ্চেনের আগে আমাদের কিছু লিখতে হবে। সলিউশন: ইন দ্য গ্রাফ পেপার এক্স অ্যাক্সিস রিপ্রেজেন্ট দ্য টাইম ইন্টারভেল, এক্স অ্যাক্সিস টাইম ইন্টারভেল রিপ্রেজেন্ট করবে, অ্যান্ড ওয়াই অ্যাক্সিস রিপ্রেজেন্ট দ্য টেম্পারেচার, ওয়াই অ্যাক্সিস টেম্পারেচার রিপ্রেজেন্ট করবে। আমাদের এ নাম্বার কোশ্চেন ছিল 0 থেকে এই 90 ডিগ্রি পর্যন্ত, এখানে এগুলো ডাটাগুলো কেন দেওয়া হয়নি, তো এটার সলিউশন এ নাম্বারে পাবো, এইখানে সলিউশনটা পাবো। তার আগে লিখতে হবে দ্য টেম্পারেচার অ্যাজ পার টাইম ইন্টারভেল হ্যাজ বিন ইন্ডিকেটেড ইন দ্য গ্রাফ পেপার বাই ডট। এই ডট দ্বারা এগুলো টাইম ইন্টারভেল বোঝানো হয়েছে, এখানে একটা ডট এখানে একটা ডট, এই কথাগুলো বলা হয়েছে। দ্য ডাটা হ্যাভ বিন জয়েন্ট বাই লাইন সেগমেন্ট দ্বারা এগুলো জয়েন করা হয়েছে টু কমপ্লিট দ্য লাইন ডায়াগ্রাম। এখন এই নাম্বারের সলিউশন, এই নাম্বারের কোশ্চেন ছিল যে 0 থেকে 98 ডিগ্রি পর্যন্ত এখানে এগুলো বাদ দেওয়া কেন হয়েছে, সেটার সলিউশন এখানে
The normal temperature of human body is considered to be about 98 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ শরীরের আমাদের স্বাভাবিক তাপমাত্রা 98 ডিগ্রি ফারেনহাইট বোঝায়। এর বেশি হলেই আমরা সেটাকে বলি সেটা জ্বর হয়েছে। দ্যাটস ওয়াই দ্য টেম্পারেচার বিলো 98 ডিগ্রি অ্যালং ওয়াই অ্যাক্সিস হ্যাজ বিন কেপ্ট অমিটেড। তো এটার কারণেই মানে নর্মাল টেম্পারেচার যে পর্যন্ত ছিল এই পর্যন্ত রাখা হয়েছে, তার বাকিগুলো এই জন্যই বাদ দেওয়া হয়েছে, কারণ আমাদের শরীরের নর্মাল টেম্পারেচার 98 ডিগ্রি ফারেনহাইট, যার কারণে পূর্বেগুলো বাদ দেওয়া হয়েছে। তাহলে এ নাম্বারের সলিউশনটা আমরা পেয়ে গেলাম। এখন বি নাম্বারের কোশ্চেন ছিল এখানে, ডিসক্রাইব দ্য নেচার অফ দ্য টেম্পারেচার ডিউরিং 12 আওয়ার্স অফ টাইম। নেচারগুলো আমাদের 12 আওয়ার্সে, ডায়াগ্রামের নেচারগুলো আমাদের এখন এখানে বলতে হবে। তো এখানে এটা আনসারটা এখানে দেওয়া আছে। ইট ইজ আন্ডারস্টুড ফ্রম দ্য লাইন ডায়াগ্রাম অফ টেম্পারেচার। অর্থাৎ এখানকার যে অর্থাৎ 12টায় তার শরীরের টেম্পারেচার ছিল 99 ডিগ্রি ফারেনহাইট। এরপরে ছিল 3টার সময় তার শরীরের তাপমাত্রা ছিল 102 ডিগ্রি ফারেনহাইট, 120 ডিগ্রি ফারেনহাইট। তো এই নেচারগুলো এখানে কোশ্চেন করছিল বি নাম্বারে, এটা এখানে বলা হয়েছে। এরপরে সন্ধ্যার সময় 6টার সময় এখানে ছিল 99 ডিগ্রি ফারেনহাইট। এরপরে রাত 9টার সময় ছিল এটা 100 ডিগ্রি ফারেনহাইট, এবং রাত 12টার সময় তার টেম্পারেচার ছিল 100 ডিগ্রি ফারেনহাইট। তো এই নেচারগুলো এখানে কোশ্চেন করা হয়েছিল। ইট ইজ আন্ডারস্টুড ফ্রম দ্য লাইন ডায়াগ্রাম অফ দ্য টেম্পারেচার দ্যাট দ্য টেম্পারেচার ইজ ম্যাক্সিমাম 102 ডিগ্রি ফারেনহাইট অ্যাট 3 PM। অর্থাৎ 3টার সময় এটাই ছিল তার ম্যাক্সিমাম শরীরের তাপমাত্রা টেম্পারেচার। দ্য টেম্পারেচার রিমেইন দ্য সেম অ্যাট 9 PM অ্যান্ড 12 অ্যাট নাইট হুইচ ইজ 100 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ 9টার সময় এবং 12টার সময় কিন্তু তার শরীরের টেম্পারেচারটা সেম ছিল, 100 ডিগ্রি ফারেনহাইট ছিল। তো এখান থেকে এটা দেখে দেখে আমাদের বলতে হবে। আমাদের কোশ্চেনে বলা হয়েছিল 3 PM এর পরের যেটা সেইগুলো চাওয়া হয়েছিল, যার কারণে সেখান থেকে আমাদের এই হবে। নেক্সট কোশ্চেন 25 নাম্বার। A student writes the following numbers taking from 20 to 40 থেকে এই নাম্বারগুলো সে লিখলো। রাইট ডাউন দ্য গিভেন নাম্বারস ইন অর্ডার অফ দ্যার ভ্যালুস। তাহলে ভ্যালুস এখানে যেগুলো দেওয়া আছে এগুলো অ্যাসেন্ডিং অর্ডার অথবা ডিসেন্ডিং অর্ডারে, যে কোনো একটা অর্ডারে এখানে আমাদের অ্যারেঞ্জ করতে হবে। হিয়ার ইজ দ্য গিভেন নাম্বারস আর অ্যারেঞ্জড, এখানে আর হবে ARE, in ascending order। 21 আছে 2 বার, 22 আছে এখানে 8 বার আছে, 25 আছে 2 বার, 32 আছে 3 বার, 35 ও 3 বার, 37 আছে 5 বার, 39 3 বার এবং 40 আছে 3 বার। তো এগুলো কতবার আছে এগুলো কিন্তু আমাদের মোট বের করার জন্য লাগবে। সেকেন্ড কোশ্চেনে সম্ভবত মোট চাওয়া হয়েছে, এখানে বলছে ডিটারমাইন দ্য মিডিয়ান অ্যান্ড দ্য মোড অফ দ্য ডাটা। তো প্রথমে মিডিয়ান বের করতে হবে। মিডিয়ান বের করার ফর্মুলা আমরা জানি, এখানে যদি অড হয় তাহলে একটা রুল, আর ইভেন হলে আর একটা রুল। দ্য গিভেন নাম্বার আর অ্যারেঞ্জড ইন অ্যাসেন্ডিং অর্ডার। তো এখানে আর হবে, পূর্বেই দেখানো হয়েছে, এটা আর হবে ARE। এরপরে সবগুলো ডাটা আমাদের কাউন্ট করলে টোটাল নাম্বার অফ দ্য ডাটা 21 অড নাম্বার। তাহলে এটার ফর্মুলা মিডিয়ান নাম্বার অফ নাম্বারস প্লাস 1 ডিভাইডেড বাই 2।
তাহলে মোট ডাটা 21 + 1/2 এত এই সংখ্যক টার্ম হবে, আনসারটা আসবে এই সংখ্যক টার্ম। সেক্ষেত্রে 30 + 2 অর্থাৎ 15th টার্ম। এই 15th টার্মটা কত হয় সেটা আমাদের এখান থেকে খুঁজে নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে 15th টার্মটা আসবে 32, এটাই আসবে মিডিয়ান। হিয়ার ইজ মিডিয়ান 32। এভাবে ফর্মুলা ইউজ করে আমাদের ওই সংখ্যক টার্মটা আমাদের বের করতে হবে। এরপরে মোড বের করতে হবে। তো আমরা এখানে দেখেছি যে 22 আছে, ম্যাক্সিমাম 8 বার আছে, তাহলে মোড হবে 8 বার, 8 22 হবে মোড। হিয়ার 22 ইজ ম্যাক্সিমাম 8 টাইমস, so it is 22. C number question. Draw the line graph of the given data. তো এখানে এই ডাটাগুলো থেকে আমাদের লাইন ডায়াগ্রাম করতে হবে। এখানে সরাসরি সলিউশনটা দেওয়া আছে। এখানে 35টা, এখানে এটা 35 হবে, এটা একটা নিচে পড়ে গেছে 3 and 5, এটা 35 বোঝাবে। ইন দ্য গ্রাফ পেপার এক্স অ্যাক্সিস রিপ্রেজেন্ট দ্য রেঞ্জ, এটা রেঞ্জ বোঝাবে 21 32। যে এই সংখ্যাগুলি কিন্তু এখানে ছিল, রিপিট ছিল, কতবার রিপিট ছিল সেটাই এখানে দেওয়া হয়েছে। তো 21 রিপিট ছিল 2 বার, যার কারণে এটা এখানে 1 2 3 4 5 6 এরকম করে সংখ্যাগুলো বোঝানো হয়েছে। 1 2 লিখে দিলে ভালো হবে, অবশ্যই তোমরা এটা লিখে দিবা। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5 6 7 এবং এটা 8, এভাবে এগুলো লিখে দিতে হবে। তাহলে 21 এখানে রিপিট আছে 2 বার, যার কারণে 2 এর ঘরে 21 দিতে হবে। এরপরে আছে 22 এখানে রিপিট আছে 8 বার। আমরা যে অ্যাসেন্ডিং অর্ডার রিয়ারেঞ্জ করেছিলাম ওইখান থেকে আমরা কাউন্ট করে দেখতে পারবো যে 22 কতবার ছিল, 8 বার, যার কারণে এটা 8 ঘর পর্যন্ত যাবে, এই নাম্বারে 8 ঘর পর্যন্ত যাবে। এরপরে ছিল 35ও ছিল 2 বার ছিল রিপিট। যে আমরা যেগুলো অ্যাসেন্ডিং অর্ডারে রিয়ারেঞ্জ করেছিলাম সেখান থেকে আমরা দেখতে পারবো যে এই যে 35 এখানে 2 বার ছিল, 2 বার থাকার কারণে 25টা এখানে 2 ঘর নাম্বারের 2 এর নাম্বার বরাবর আসবে। এরপরে 32 3 বার ছিল, যার কারণে এই যেটা 3 এর বরাবর আসবে 32। তো এইভাবে প্রথমে এইভাবে গোল অর্থাৎ ডট সাইন দিয়ে ডট দিয়েই এভাবে এখানে ডট দিতে হবে, এখানে ডট দিতে হবে, তারপর এগুলো অ্যাড করে দিলেই হবে। এখানে একটা ডট এখানে, এবং 32 3 বার ছিল। এরপরে ছিল 35ও ছিল 3 বার। এরপরে 37 কয়বার ছিল, 5 বার ছিল। তাহলে 5-এর বরাবর এখানে একটা ডট দিতে হবে। 39 ছিল 3 বার, এখানে একটা ডট দিতে হবে। 40 ছিল 3 বার, এখানে একটা ডট দিতে হবে। পরে এগুলো অ্যাড করে দিতে হবে, এই ডটগুলো অ্যাড করে দিতে হবে, এইভাবে অ্যাড করে দিতে হবে। এটা এখানে চাওয়া হয়েছিল ড্র দ্য লাইন গ্রাফ অফ দ্য গিভেন ডাটা। ওকে, no more today. Thanks.